এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আগামী ২রা মার্চ পালিত হবে জাতীয় ভোটার দিবস ২০২৬। দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ এ উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও জাতীয় ভোটার দিবস উদযাপন বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ড আ.ন.ম বজলুর রশিদ। দিবসটি উপলক্ষে ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় সর্বসম্মতিক্রমে বিভাগ জুড়ে র্যালি, আলোচনা সভা, আলোকসজ্জা, গণসচেতনতামূলক প্রচারণা এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তরুণদের ভোটার হিসেবে নিবন্ধনে আগ্রহী করে তোলা এবং হালনাগাদ তথ্য প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। রাজশাহীতে চলতি বছরের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ৩,৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল নগরীর দরগাপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলমদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার দর পর্যালোচনা করে আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের মূল্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয় বলে সভার সভাপতি মাওলানা আব্দুল খালেক জানিয়েছেন। সভার মুখ্য সমন্বয়ক মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান কাশিমি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দরিদ্রদের কল্যাণে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ফিতরা আদায় করা উত্তম। ভাষায় লিঙ্গীয় বৈষম্য দূর করতে নাটোর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে নারী পক্ষ। সভায় বক্তারা বলেন, গণমাধ্যমে ব্যবহৃত ভাষার মাধ্যমে সমাজের মনোভাবের প্রতিফলন ঘটে। তাই গণমাধ্যমে এমন কোনো শব্দ বা চিত্র ব্যবহার করা যাবে না যা নারীর প্রতি অসম্মানজনক এবং তাদের সক্ষমতাকে সীমিত করে। তাই গণমাধ্যমে ব্যবহৃত ভাষার প্রতি গণমাধ্যম কর্মীদের সংবেদনশীল হতে হবে এবং নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস এতে সভাপতিত্ব করেন। নওগাঁয় নিত্যপণ্যের বাজার দর কমতে শুরু করেছে, ফলে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতেই ৫ থেকে ১০ টাকা, মাছ মাংসের কেজিতে ১০ থেকে ৩০ টাকা এবং ডিমের হালিতে ৩ থেকে ৪ টাকা কমেছে। আজ বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে প্রকারভেদে প্রতি কেজি আলু ১৫ থেকে ২০ টাকা, শিম ৩০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৫৫ টাকা, টমেটো ৫০ টাকা, মাঝারি আকারের লাউ ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি শসায় ১৫ থেকে ২০ টাকা কমে ৮০ টাকায় এবং প্রতি হালি লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল জানিয়েছেন, নওগাঁ জেলায় প্রায় ৩০,০০০ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। রমজানের শুরুতে হঠাৎ বাজার বাড়ায় বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সেটি আবারও স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। সপ্তাহখানেকের মধ্যে গ্রীষ্মকালীন আগাম পটল, বেগুন ও অন্যান্য সবজির সরবরাহ বাড়লে আরও দাম কমে আসবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে এবারও ব্যাপক হারে খেসারির চাষাবাদ করেছেন কৃষকেরা। স্বল্প ব্যয় ও পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় প্রতিবছরেই বাড়ছে এই ফসলটির চাষাবাদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে শাহজাদপুর উপজেলায় খেসারি আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১,৯৯৫ হেক্টর। সেখানে আবাদ হয়েছে ২,০১০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি বাড়ি খেসারি ১, ২ ও ৩ এবং বিনা খেসারি ১ সহ উচ্চ ফলনশীল জাতের আবাদ করেছে কৃষকরা। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন জানান, স্বল্প পরিশ্রমে ও ব্যয়ে খেসারি চাষাবাদ হয়ে থাকে, ফলে কৃষকেরা লাভবান হন এই আবাদে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 7 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 13 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।